আজকে প্রচণ্ড রোদ রাস্তায় রাস্তায় রোদের জ্বালায় বের হওয়া যাচ্ছে না, আবার মাঝে মধ্যে মেঘ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু একদম ক্লিয়ার, পুরো পরিষ্কার আকাশ। ওই দূরে মেঘের সাথে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দূরে দেখেন মেঘের সাথে ধোঁয়া উঠছে, কালো ধোঁয়া। এগুলো ওই যে মিল ফ্যাক্টরি, এগুলোর ধোঁয়া। তারপরে এই দেখেন রাস্তার আশেপাশে দেখেন এই যে ময়লা, এগুলো আবার এখানে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে যে এখানে ময়লা ফেলবেন না, তো সেই সব ময়লা কিন্তু এখানে ফেলা হয়েছে। আসলে পরিবেশটা আমরা তো নিজেরা নষ্ট অনেকটা করে ফেলেছি, যতটুকু সম্ভব এখন আরো সংশোধন করা উচিত, কিন্তু সেই জায়গাটাও আসলে আমরা ঠিক মতো করছি না। আসলে করছি না বলতে অনেক সময় হয়ে ওঠে না। আপনি চাইলেও দেখবেন যে আপনার এই ময়লা আবর্জনা এগুলো ফেলবেন কোথায়, নির্দিষ্ট ডাস্টবিন নেই। তারপরে গ্রামের সাইডে এই সব জায়গায় তো আরোই নেই, পৌরসভার গাড়ি যায় না। সেই সব জায়গায় কি হয়, একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় স্তূপ করে সবাই ময়লা ফেলে, মানে ওই জায়গাটায় হয়ে যায় ভাগাড় পুরো। ধরেন একটা পুকুর আছে, পুকুরে পানি নাই, নষ্ট পুকুর, মাছ টাছ চাষ করে না, সবাই দেখা যাচ্ছে ওই পুকুরে ময়লা ফেলে, এ ফেলে ও ফেলে, এরকম করে আসলে পরিবেশগুলো নষ্ট হচ্ছে। আসলে যেগুলো পচনশীল আমাদের উচিত সেগুলোকে পুঁতে ফেলা, মাটিতে যদি আমরা ওইগুলো পুঁতে ফেলি তাহলে হচ্ছে এই সমস্যাটা হবে না, অতিরিক্ত ময়লা হবে না। আর হচ্ছে আপনার যেগুলো প্লাস্টিক, এগুলো অবশ্যই চেষ্টা করতে হবে যে যারা প্লাস্টিক পরিবহন করে আর প্লাস্টিক নিয়ে যায় তাদের কাছে দিয়ে দেওয়া, কারণ তারা যাতে নিয়ে যে এটা রিসাইকেল করে নতুন করে কিছু যাতে তৈরি করতে পারে, তাইলে আমাদের জন্য পরিবেশের এই দূষণটা দূর হবে। আসলে আগে যে বিষয়টা ছিল যে হচ্ছে ঢাকা শহরেই নাকি হচ্ছে পরিবেশ দূষণ হয়, এখন কিন্তু পুরো শুধুমাত্র ঢাকা শহর না, এখন প্রতিটা জায়গায় একই অবস্থা হয়ে যাচ্ছে। কারণ সব জায়গাতেই এখন দেখবেন যে মিল কারখানা, বিভিন্ন রকমের শিল্প প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। এই সমস্ত জায়গাগুলোর আশেপাশে দেখবেন যে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা ফেলে আপনার ইয়ে করে রাখছে। তারপরে ওইটা ফেলা দেখে ধরেন যে আশেপাশের মানুষজনও ওখানে কিন্তু ফেলে, এইরকম পরিমাণে ময়লা ফেলা হয় যে ওই রাস্তার আশপাশ দিয়ে আপনি যেতেই পারবেন না। হ্যাঁ, আর যদি কারোর হচ্ছে এই গন্ধে প্রবলেম থাকে, অনেকে ধরেন যে হুট করেই উদ্ভট গন্ধ তার নাকে গেলেই মনে করেন যে তার একটা বমি চলে আসবে, অসুস্থও হয়ে যায় মানুষ। এই যে এখানেও বস্তার ভিতরে কি যেন ফেলছে, মানে কুকুর বিড়াল যা মরে, ধরেন যে এই যে রাস্তার এই যে পাশে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এইসব ময়লা আবর্জনা কিন্তু ফেলা হয়। তো এইগুলোর কারণে কিন্তু আমাদের পরিবেশগুলো আসলে বেশি নষ্ট হচ্ছে। আর তারপরে ধরেন যে এগুলো দিনের পর দিন এগুলো চলতে থাকে, এর কোনো পরিষ্কার করার কোনো ইয়ে থাকে না, এইগুলো হচ্ছে সমস্যা। তো আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে এইগুলো প্রতিটা সিটিতে, সিটি কর্পোরেশন থেকে হোক, পৌরসভা থেকে হোক, এগুলোর একটা নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা তৈরি করে দেওয়া, এবং সেখান থেকে ময়লাগুলো নিয়ে যাতে যেগুলো রিসাইকেলিং করা যায়, তারপরে যেগুলো পুঁতে ফেলা যায়, এই জিনিসগুলোর জন্য আসলে উদ্যোগ দরকার। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।